আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকাল অনেক বেশি ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা দেখব কোটিপতির মেয়ে বস্তিতে। তো সম্পূর্ণ নতুন এক ধরনের নাটক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আরেকটি কথা, এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের নাটকে ফুটে উঠেছে মানবতা। একটা বস্তির মেয়ে এবং একটা কোটিপতির মেয়ে যে বন্ধুত্ব হতে পারে সেই সকল ঘটনা নিয়েই এই নাটকটা নির্মিত হয়েছে। নাটকের শুরুতে দেখতে পাই বস্তির মেয়ে তার বান্ধবীকে আনার জন্য তাদের বাসায় যায়। গেলে প্রথমেই বান্ধবীর বাবা তাকে অপমান করার পরে এক পর্যায়ে মিথিলা এসে বলে আমি বস্তিতে কিছুদিন থাকতে চাই। তার বাবা রাজি হয়, কিন্তু একটা শর্ত দেয় যে 2টা গার্ড এবং একটা পার্সোনাল পিএস তোমার সাথে যাবে। সেটা নিয়ে রাজি হয় এবং বস্তিতে চলে আসে। অপরদিকে বস্তিতে সাব্বির তার মায়ের সাথে কথা বলে যে আমরাই খাইতে পারি না, তার বান্ধবী এসে থাকবে কতদিন। এমন সময় তার বোন এবং বান্ধবী চলে আসে। প্রথম দেখাতে সাব্বির তার উপরে ক্রাশ খায় এবং মনে মনে ভালোবেসে ফেলে। পরবর্তীতে সাব্বির যখন সেলসম্যানের কাজ করতো, সে যখন দোকানে মাল দিতে চায়, টাকা চায়, তখন দোকানদার তার উপর ক্ষিপ্ত হয়ে টাকা না দিয়ে তার সকল মালপত্র পুড়াইয়ে দেয়। তখন সে দুঃখ ভরা মন নিয়ে বাসায় চলে আসে। এটা মিথিলা দেখে পরবর্তীতে তার বোনকে নিয়ে এবং তার গার্ডগুলোকে নিয়ে গিয়ে সেই দোকানদারকে কথা বলে এবং সকল কিছু বোঝাইলে দোকানদার এসে সাব্বিরের কাছে সরি বলে এবং টাকা দিয়ে যায়। আমরা পরের অংশ দেখতে পারি সাব্বির যখন তার বোন এবং মিথিলাকে নিয়ে বাইরে খাবার খেতে যায়, তখন এলাকার একটা বকাটে ছেলে তাদের অনেক খারাপ কথা বলে, বিয়ে করতে চায় এবং খারাপ কথা বলে। তখন মিথিলা কিছু করে না, সে বলে তোমার যদি সাহস থাকে সেক্ষেত্রে তুমি বস্তিতে এসে সবার সামনে বলো। যথারীতি সে বকাটেটা বস্তিতে আসে এবং সবার সামনেই বলে। তখনই মিথিলা তার গার্ডদেরকে ফোন করে, গার্ডটা চলে আসলে তাকে মারধর করে। তখন সে ক্ষমা চায়, পায়ে ধরে ক্ষমা চায়। পরবর্তী সিনে আমরা আরও দেখতে পাই মিথিলা এত কিছুর পরে সাব্বির মিথিলাকে ভালোবেসে ফেলে এবং তার বাসায় যায়। বাসায় গেলে মিথিলার মা বিয়েতে রাজি হয়, কিন্তু পরবর্তীতে বলে তোমার ফ্যামিলির সবাইকে নিয়ে আসতে। ফ্যামিলির সবাইকে নিয়ে গেলে মিথিলার বাবা সবাইকে অপমান করে বাসা থেকে বের করে দেয়। বাসায় আসার সময় সাব্বিরের বোনকে বকাটে দল কিডন্যাপ করে নিয়ে যায়। এই কিডন্যাপে করে নির্যাতন করা সইতে না পেরে সে ছাদ থেকে লাফ দিয়ে মারা যায় এবং সাব্বিরকে ফোন দিয়ে বলে যে নিয়ে আসতে। এমন সময় এই খবর শুনে মিথিলাও চলে আসে। সাব্বির মিথিলাকে অপমান করে বের করে দেয়। এই নাটকের সম্ভবত আরেকটা পর্ব আসতে পারে, কারণ আমরা দেখতে পারতেছি এখানে প্রতিশোধের আগুন চলতেছে সাব্বিরের মধ্যে। তো সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।